আমাদের সামনে বসে আছে শুভজিৎ ঘোষ। এই শুভজিৎ ঘোষের মানে একটা বাজে টাইপের রোগ হয়েছিল, মানে যেটা হচ্ছে ক্যান্সারের জন্য হলো এটা শুভজিৎ। ক্যান্সারের জন্য এই জিভে অপারেশন করা আছে, আর এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটা অপারেশন হয়েছে। কিন্তু আমার কাছে তার জন্য আসেনি, আমার কাছে এসছে মেন প্রবলেম ওনার ঘাড়ে ব্যথা। এই ঘাড়ে ব্যথার জন্য উনি অনেক ডাক্তার, এমআরআই সব কিছুই করিয়ে ফেলেছেন, কিন্তু তা সত্ত্বেও ওনার রিলিফ হয়নি। যাই হোক, আমাদের কাছে এসছে 5 থেকে 7 দিন, 4-5 দিন মতো হলো তার চিকিৎসা চলছে। এই কারণে ভিডিওটা দিচ্ছি, শিক্ষামূলক ভিডিও। আমাদের জুনিয়র যে সমস্ত ফিজিওথেরাপিস্ট ডাক্তাররা হচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই দরকার এই ভিডিওটা। এই ক্যান্সার জাতীয় কোনো পেশেন্ট আসলে আমরা যেটা করি, শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করি, তাতেই রেজাল্ট পাওয়া যায়। আমাদের যে বিভিন্ন রকমের এক্সারসাইজ প্রোগ্রাম আছে, কোনটা ব্যথা কমানো যায় সেই সমস্ত এক্সারসাইজ দিয়ে আমরা ব্যথা কমাই। কেননা এই ক্যান্সার থাকলে কী হয়, যদি আমরা অন্য রকম ফিজিওথেরাপি, পেন রিলিভিং যে সমস্ত মডালিটিস আছে সেইগুলো যদি দিয়ে থাকি, তাহলে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার সেল বেড়ে যায়, এদিক থেকে ওদিকে ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে তখন ক্যান্সার সেল এদিক থেকে ওদিকে গেলে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেহেতু আমরা এইখানে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে আমরা একমাত্র কোনো মেশিন ইউজ করব না, শুধুমাত্র এক্সারসাইজ দিয়েই আমরা তা ঠিক করার চেষ্টা করব। এরপরে আমরা কি করেছি, এখানে বিভিন্ন রকমের এক্সারসাইজ টেকনিক আমরা অ্যাপ্লাই করেছি, বিভিন্ন প্যাসিভ মোবিলাইজেশন টেকনিক অ্যাপ্লাই করেছি। তাতে পেশেন্ট যথেষ্ট ভালো আছে। আমরা পেশেন্টের কাছে শুনে নেব। আর আইস কম্প্রেস করতে বলেছি 4টি পলিথিনের মধ্যে। আমরা কোনো আইস ব্যাগও কিনতে বলিনি তার খরচের জন্য। সেই জন্য আমরা কি বলেছি, 3টি পলিথিনের মধ্যে আইস ঢুকিয়ে আইস কম্প্রেস করতে, তাতে উনি সুস্থ আছেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ফিজিওথেরাপিস্টের কাছে গেলে কেউ শিখে করছে, কেউ এখানে ওখানে যা পারে করে বেড়াচ্ছে, তাদের কাছে প্লিজ করবেন না। এই রকম পেশেন্ট আসলে বাই চান্স যদি একটি মেশিন ইউজ করে দেয়, তাতে আপনাদেরই ক্ষতি হবে। এইবার আমরা শুনে নেব শুভজিৎ বাবুর কাছে, উনি কেমন আছেন, এখানে এসে কী উপকার পেয়েছেন। নমস্কার, আমি এখানে এসে অনেক ভালো আছি এবং আমার কাছে কোনো চার্জ নেয়নি। হ্যাঁ, ফার্স্ট যেদিন স্যারের কাছে এলাম সেদিন আমার কাগজ দেখে স্যার বলছে ঠিক আছে, ব্যথা ভালো হয়ে যাবে। আর এসে অনেক সুস্থ আছি আর ভালো আছি। যাই হোক, ওনার এই একটা বাচ্চা ছেলে যদি এই রোগ হয়, আমি অন্তত পারিনি কোনো চার্জ নিতে, সেই জন্য ওনার কাছ থেকে চার্জ নিইনি। এটাই হচ্ছে মোদ্দা কথা। সুস্থ হোক, ভালো হোক, এটাই আমরা মন থেকে চাই। আগামী দিনে আরও ভালোভাবে সংসার জীবনে পদার্পণ করুক। থ্যাংক ইউ, ধন্যবাদ।